ফাস্ট টান ফাস্ট টান ফাস্ট এই কে ফাস্ট আম ফাস্ট দিহান এই দিহান দাঁড়া দিহান এই দাঁড়া দিহান কি যে কি রে কি সেবা ডাক্তার স্কিন নিয়ে হইতে দিয়ে দেখতেছি খালি ধ্যান ধ্যান করতেছস একটা সন্তান দিতে পারলি না আমারে আমি বাপ ডাক শুনতে পারতাছি না আর তুই কই দোষ কি সন্তান হয় না এটা আমার কি দোষ আল্লাহ যদি সন্তান না দেয় আমি কি করব ও সব আল্লাহর দোষ তোর কোনো দোষ নাই হ্যাঁ তোর দোষ সব তোর দোষ এই দেখ আমার চুল পড়ে গেল গা দাড়ি পাইকা গেল গা আমি এখনো বাপ হইতে পারলাম না দোষ কি আল্লাহর দোষ তোর দোষ তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো এখানে আমার কোনো দোষ নাই ওই তোর দোষ নাই হ্যাঁ তোর দোষ নাই এই যে সাইজা কইজা ঘুরে বেড়াও সারা এলাকা জুড়ে ঘুরে বেড়াও হ্যাঁ নামাজ সুজদা পড়ো না তোর দোষ নাই হ্যাঁ এই তোরে আমি এই বাচ্চা রাহুম না তোরে আমি এই বাচ্চা রাহুম না বাইরো বাইরো আমার বাড়ির থেকে না আমি কোথাও যাব না আমার জায়গা দাও আমার লাগতেছে না তুমি বাইরো বাইরো করছিস বাইরো 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 না আমি যাব না এই বুলবুল কি হয়েছে বোমার হাতে উড়ালে লাগাইছিস কেন উড়ালে কেন লাগাইছি তুমি জানো না তুমি জানো না আমি বুইরা গেলাম গা এক বাপ হইতে পারলাম না আর এই যে তুমি একেবারে চুলে কলপ দিয়া মুছে কলপ দিয়া এলাকায় ঘুরে বেড়াও মাইনসে উল্টা আমারই কয় আমি তোমার বাপ যাও সে যাও মন মেজাজ কিন্তু খারাপ আছে যাও এদিকে যাও তাই এই রাগ কিছু বোমার উপরে ডালবি তুই যত সব এই এই তুই আমার বাড়ি থেকে বাইরো দরকার পড়ে আমি আবার বিয়ে করবো তা তোর লগে আমি সংসার করবো না বাইরে কইতাছি বাইরে বাইরে এই বাড়িতে আলাবি না আমি আবার বিয়ে করবো আমার বংশ কি দরকার বাড়তির দরকার বুঝলি ওখানে কি হচ্ছে দেখে তো এই জীবন রেখা কি হইব প্রত্যেকটা দিন অত্যাচার আল্লাহ তো আমার নেও না দুনিয়ার থেকে আমার নিজেরই আত্মহত্যা করতে হইব এই জীবনে রাখবো না এই জীবন মা তুমি কি করছো মা মানে তুমি কে তোমার তো চিনলাম না আমি আকাশের পরী তোমার কিসের দুঃখ আমাকে বলো তুমি আকাশের পরী আর আমার দুঃখ শুনে তুমি কি করবে মা কও আমার তো অনেক দুঃখ আমার দুঃখ তুমি শুনে কিছুই করতে পারবে না আমাকে বলো তোমার সব দুঃখ ভালো হয়ে যাবে আমার সন্তান হয় না দেখা আমার স্বামী আমার বাড়ি থেকে বাইর করে দিছে এর লেগে তো এই গাছ তোলাইছে আমি আত্মহত্যা করতে আমি আমার এই জীবন রাখবো না
ঠিক আছে মা, আমি তোমার সন্তান হব, কিন্তু একটা শর্ত, যখন আমার 16 বছর হবে তখন আমি আমার মায়ের কাছে চলে যাব। ঠিক আছে মা, আমি তোমার সব শর্তে রাজি, তবুও চাই আমার সন্তান হোক। তুমি এখন দাঁড়াও, আমি তোমার পেটে ঢুকবো। তুমি তুমি আমার পেটে ঢুকবো মানে এটা কি করে সম্ভব? তুমি দেখো আমি কি করি। ঠিক আছে। চোখটা তো দেখি। খুশির খবর। হ্যাঁ, খুশির খবর? আপনি এসব কি করতেছেন ডাক্তার সাহেব? কিসের খুশির খবর? আরে বুঝতে পারেন নাই, বাড়িতে নতুন অতিথি আসতেছে, আপনি তো বাবা হইতে যাইতেছেন। এইসব আপনি কি করতেছেন? আমি বাবা আমু। আব্বা, আব্বা, কি হয়েছে? আরে খুশির খবর, তুমি দাদু হইতেছ। তাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমত করছো। আল্লাহ, আমি দাদা হইতেছি, আমি খুব খুশি। শুনেন, ওনার দিকে খেয়াল রাখবেন, ভারী কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব রাজি আছি। চলেন ডাক্তার সাহেব। এই তোমার উঠতে না বউ, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, তোমার মারধর করছি, বকাচকা করছি, তুমি আমার মাফ করে দিও। ছি ছি, আমার কাছে তুমি মাপ চেয়ে আমার ছোট করো না, আমি তোমার মাপ করে দিছি। আমার তো কি খুশি লাগতেছে, এত বছর পরে আমি বাবা হব আর তুমি মা হবা। শোনো, তোমার কোনো কাজ কর্ম করতে হবে না, প্রয়োজনে সব কাজ আমি করবো। তাই হয় নাকি? হয় হয়, সবই হয়। তুমি খালি আরাম করবা, ডাক্তার সাহেব কইলো না তোমাকে আরাম করতে হবে, তুমি খালি আরাম করবা, যত কাম আছে সব আমি করবো। আচ্ছা ঠিক আছে। 1 2 3 কইলে ওই দাগের মধ্যে যে আগে যাইতে পারবো এই কিন্তু ফার্স্ট। ঠিক আছে ঠিক আছে 1 2 3। আমি নিজে চোখ দিয়ে দেখছি ও ফার্স্ট হইছে। এই যে চামচাগিরি করিস না, আমি ফার্স্ট। এই সামনে মানে অপমান করস, ওই ফার্স্ট হইছে। এই চামচাগিরি বন্ধ কইরা এখন ভালো মতো ক যে ফার্স্ট আমি হইছি, আমি আগে বাড়া দিছি, বুঝছ না? ও না, ফার্স্ট আমি। হায় হায় রে, কত বড় কথা কইছে। এই তুই দেখছস, তুই তো কানা থেকে ঘুরে দেখছস, আমি ফার্স্ট হইছি। এই মিন তুই কিছু করছ না কেন? অবশ্যই অবশ্যই ওই ফার্স্ট হইছে, দুই মুখ একদম। কি? এই তোর এত বড় সাহস, আমি ফার্স্ট হইছি মানে আমি ফার্স্ট, এর উপরে কোনো কথা হবে না। এই পরি ধর তো, ফার্স্ট মানে ওরে এমনি সাইডে দেওয়া উচিত না, তোর আঙ্গুলে খেলাই দেওয়া উচিত না। আরে এই কি করছস? দেখি কেন পারে, এই তো পরি 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 দেখ তোর এখন দিন আমগো খেলাইলি তোরে নিমু না পরি খেলোয়াড় আমি না। ও বাবা, মায়া মানুষের সামনে দিয়ে পার নিতেছে, নায়ক হইতেছে নায়ক। আরে এই তোরা কি করছ বলতে বল কথাবার্তা? আমরা এনে বন্ধু বান্ধব, অন্য কিছু না। আমরা বন্ধু বান্ধব। এই তুই একলা একটা পোলা, দুটা মেসেজ কি করস? হ্যাঁ, ফষ্টি নষ্টি করস? এই এটা কোন ধরনের অশ্লীল কথা বললি? হ্যাঁ, এই অশ্লীল কথা বলছে মানে যা সত্যি তাইতে বলছি। ও যার সাথে তাই। ওই ওই দেখ, এই যে ফালতু বলা মানে আমার তলে কি কইতাছে? কইছে ভালো হইছে। এই ফালতু বলি করে? হ্যাঁ, দেখ মার ধরে ঠিক হইছে। ও মারছে, ঠিক হইছে তাই না? ওই ওই এই
তোর এত বড় সাহস এই, এই, কি তোরও দি মনে গেল রে আমি তো তোর বন্ধু জাস্ট এরে ইয়ার্কি কো করলাম। ফাস্ট করা তুই আমি কি তুই তুই হ্যাঁ, ভালো হয়ে কইলাম এরপর আমার লগে কিন্তু বাড়াবাড়ি করবি না তোর পরে এরপরে তোরে মাইরা বানা সত্যি তোর এই চুপ থাক আচ্ছা ঠিক আছে চল অন্য কিছু খেলি আইজা চল আয় খেলি আবার দৌড়ায় আমরা বুলবুল বোমা বুলবুল বোমা তোমরা কোথায়? আব্বা কি হয়েছে? কম না কবে আল্লাহ নিয়ে জায়গা নিয়ত করছি আমি হজে চলে যাবো। আরে এটা তো খুশির কথা। হ্যাঁ খুশির কথা, এই হজে যাওয়ার আগে সারাটা দায়িত্ব আমার পালন করে যাইতে হবো। সেটা কি আব্বা? সেটা হলো পরিরে আর দিহানে বিয়ে দিয়ে থুয়ে আমি হজে চলে যাবো। আব্বা তুমি যা সিদ্ধান্ত নিছো তাই হবো নাকি কও? এইটা কি কইতাছো আব্বা? ওরে তো বিয়ের বয়স হয় নাই, ওরে এখনই বিয়ে দিবেন, এটা কি ঠিক হইব? তুমি আরে কি বলতেছ? পরির তো 15-16 বছর হয়ে গেছে গা, আর তোমার শাশুড়ি যখন আমি বিয়ে করছি তখন তার বয়স হচ্ছে 12 বছর। ঠিক আছে আব্বা, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আপনি যেটা ভালো মনে করেন। আমার সিদ্ধান্ত আমি এই জামের মাইরে থুয়ে আমি আল্লাহর রহমতে হজে চলে যাবো না। ঠিক আছে আব্বা। দিহান, এই দিহান দাঁড়া। দিহান, এই দিহান, এই দাঁড়া দিহান। কি হইছে কি রে কি সে আবার ডাক্তার কি নিয়ে হইতে দিয়ে দেখতেছি খালি ধ্যান ধ্যান করতেছস। আরে শোন, একটা খবর নিয়ে এসেছি। কি খবর? কি কস কি সত্যি? এত খুশি হয়ে লাভ নেই। শোন, আমার মতো একটা সুন্দরী মেয়েরে বিয়ে করতে গেলে তোর কিন্তু অনেক সোনা গয়না দিতে হইব। কি সোনা গয়না? সোনা গয়না তো দিতে পারবো না। তবে শোন, এই দিহান তোর অনেক ভালোবাসবো রে। শুধু ভালোবাসা দিলেই হইব না, আমার ভালোবাসার সাথে সোনার গয়নাও লাগবে, বুঝতে পারছস? আর যদি আমার সোনার গয়না না দিতে পারোস তাহলে তোর লগে আবার বিয়ে হবো না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দেখমনি। দিহান, আমার সোনা গয়না লাগবো না, তুই তো আমার সোনা গয়না। আমি শুধু তোরই চাই, আমার শুধু তোর কাছে থাইকা তুই মুঠো ভাত খায় আর তোর ভালোবাসাটা নিয়ে থাকলেই হইব। বুলবুল, কালকে তো পরির জন্মদিন, হ্যাঁ আমি বাজারে লিস্ট দিয়েছি বড় বড় সদাই দেন না এইগুলা পাড়াই দিব। আর তুই কেক বা ওই যে মোমবাতি যা লাগে ওইগুলা তুই আনি আসা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, এবারের জন্মদিন আমরা খুব ধুমধাম করে পালন করবো নাকি কও? এরপরে কালকে তো তোর জন্মদিন, তাই আমরা ভাবতাছি অনেক ধুমধাম করে পালন করবো। শোন মা, তোর যত বান্ধবী বন্ধু আছে সবারই দাওয়াত দিবি। আমি তো বড় হয়ে গেছি, এখন আবার জন্মদিন পালন করবা? আরে পাগল মেয়ে, সন্তান কি কখনো মার কাছে বড় হয়? সারা জীবন তো ছোটই থাকে। তোরে যেটা কইছি তুই সেটা শোন, তো বন্ধু বান্ধব সবাইরে দাওয়াত দিবি। আচ্ছা ঠিক আছে, আমি সবাইরে দাওয়াত দিব। তাইলে এখন আমি বাইরে যাই। আচ্ছা ঠিক আছে। দাদু ভাই, কালকে কেক কাটার পরে তোমার বিয়ার নামটা ঘোষণা করে দিব। এ বুঝলাম না, আমার উপরে এই জায়গায় কইয়া ওইতেই নাই। হ্যাঁ কি জানি বললো তো, আমি কিসের বলে কি করবো? কি জানি আমি তো আসতে ওই যাচ্ছি। এই তো এসে পড়ছি। ওই কি রে তুই আসছস? আইছি। এই আর তুমি ওকে কি বলবি রে? শোন, কালকে কিন্তু স্পেশাল একটা দিন। স্পেশাল ডে? কি স্পেশাল ডে? আরে না, শোন, কালকে আমার বার্থডে। হ্যাঁ সত্যি? সত্যি? তোদের সবাইরে দাওয়াত, ঠিক আছে? পারলে তোদের ফ্যামিলি নিয়ে আইবি। এই
আমারে না বড় একটা রান দিবি ওটা খাসি রান ওই না আমি আমারও দিস আমার কিন্তু ওই রান পছন্দ। ওই, আচ্ছা ঠিক আছে, ওরা আলাম একটা খাসি খামু আলাম আচ্ছা ঠিক আছে, তোদের যার যেটা মন চায় সেইটাই খাবি কালকে। ওই সবাই তো জন্মদিন খায় অস্থির, কেউ তো গিফটের কথা কইলি না। হ্যাঁ এই, শোন গিফট লাগবে না, তোরা খালি হাতেই যাস। আরে খালি হাতে যাবো মানে কি কয় তোর জন্মদিন আর আমরা খালি হাতে যাবো এটা হইলো হ্যাঁ আরে এটা কোনো কথা হইলো? তোরা আমার বন্ধু বান্ধব, তোরা আমাদের জন্য শুধু মন ভরে দোয়া করবি, এর চেয়ে বেশি কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, ওটা কালকে দেয়া যাবো তাই না রে? হ্যাঁ আচ্ছা তুই তাহলে বাড়িতে যা, আমরা বুঝবো নি যে কালকের লিগে আমরা প্ল্যান ট্যান করি নাকি রে? এই তাহলে চল যাই, এই তুই তাহলে যা। আচ্ছা ঠিক আছে। পরিশোন কি? শোন, রবিম জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বড়ি। আরে বাটে মরে ধন্যবাদ, তোদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে আয় চল। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই গেতাছ এই সময়? যাইতেছিলাম তো তোমার বাড়ির দিকেই। আমার বাড়ির দিকে কি মনে করিয়া? কি আর কমু, আব্বা এবার হজে যাওয়ার নিয়ত করছে, আর আমার আব্বা হজে যাওয়ার আগে পরের বিয়েটা ও সাইরা ফেলতে চায়। তাই নাকি? ভালো কথা, একটা বিয়ার দাওয়াত খাওয়ান গেল। আরে দাওয়াত তো খাবা, কিন্তু তোমারও কিন্তু গরু জবাই করা লাগবো। মানে আমার করে জমা করা লাগবো কেন? ও মানে বুঝলা না? না। হে, আমার মেয়ের যার সাথে বিয়ে হবো সে পাত্রটা হইলো তোমারই পোলা। কি কও দোস্ত, আমার পোলার সাথে তোমার মাইয়ার বিয়া? কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, কি যে কও, আপত্তি থাকবো কেন? তোমার মাইয়া যদি আমার ঘরে পুত্রবধূ হয়ে আসে, আমার তো সাত কপালের ভাগ্য। হ্যাঁ, এই যে আরেকটা কথা, আজকে তো পুরীর জন্মদিন, তুমি বিকালে চলে আইসো কিন্তু। আচ্ছা ঠিক আছে দোস্ত, সমস্যা নেই, আমি অবশ্যই থাকবো। হ্যাঁ, একদম দেরি করবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আইসা বলো কিন্তু। ঠিক আছে দোস্ত, আমিও বাজার যাবো, চলো একসাথে। বাজারের দিকে যাবা? আচ্ছা চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বড়ি। আজকে আমার নাতিনের জন্মদিন, তোমাদের সবাইকে একত্র করছি। এর মধ্যে আরও একটা ঘটনা আছে, আল্লাহ পাক যদি আমার বাসায় রাখে, সামনে আমি হজে চলে যাব। আলহামদুলিল্লাহ। আব্বা তুমি না বলে আরেকটা ঘোষণা দিবা, সেটা কোন কে? ও হ্যাঁ ঠিক আছে, আমার নাতিনে দেহালের সাথে সামনে ধুমধাম করে বিয়ে দিমু, হজে করে আইছে। আজকে আমরা দুই হাত এক করে দিয়ে পেয়ে যাবো। অনেক এঙ্গেজমেন্ট। হ্যাঁ আচ্ছা পুতরা, তোমার তো কোনো আপত্তি নাই? না না, তাও সব আমার কোনো আপত্তি নেই। দাদু ভাই এইদিকে আসো, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। আব্বা তাইলে আজকে আমরা ওই এঙ্গেজমেন্টের কামটা শেষ করে রাখি, হ্যাঁ। তুমি হজে থেকে আইলে তারপর আমরা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবো নাকি গো? হ্যাঁ ঠিকই। সবই তো ঠিক আছে, তার আগে কেকটা কাটতে হবে না? কেক তো কাটতে হইব, তাহলে কেক কাটো। পরি, কেকটা কাটতে হলে? আচ্ছা ঠিক আছে। পরি, পরি, কি হয়েছে মা? সরে যাও, সরে যাও সবাই, সরে যাও বলছি। কি হয়েছে পরি? মা, তুমি কি ভুলে গেছো ওই দিনের কথা? কোন কথা রে মা? মা, আমি তো শুধু এসেছিলাম তোমার মাতৃত্বের স্বাদ পূরণ করার জন্য, কিন্তু আমার তো যাবার সময় এসে গেছে। আমি তো আর এখানে থাকতে পারবো না, আমার স্থান এই মানুষের জায়গায় না, আমি পরিরাজ্যে চলে যাব। না
আমার ছেড়ে চলে যাস না মা, তাহলে তো আমি সেই আগের মধ্যে একাই হয়ে যাব। তুই যাস না মা, আমার ছেড়ে যাস না, আমি একা হয়ে যাবো রে মা। দেখো মা, আমারও ইচ্ছে করছে আমি তোমাদের মাঝখানে থেকে যাই, কিন্তু জানো কি, আমি যদি তোমাদের এখানে আজকের দিনটা থেকে যাই তাহলে এখানে আমার সারা জীবনই থাকতে হবে, আর এখানে থাকলে আমাকে অভিশাপ নিয়ে থাকতে হবে। আমি চাই না যে আমি অভিশাপ নিয়ে বাঁচি, আর আমি আশা করব তোমরাও চাইবে না যে এখানে থেকে আমি কষ্টে থাকি। মা, আমার যে তোমাদের ছুঁয়ে যেতেই হবে। বাবা, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। দিহান, আমি তোমাকে কি বলবো, তোমাকে আর পাওয়া হলো না, আমার এখান থেকে চলে যেতে হবে, আমি এই পৃথিবীতে আর থাকতে পারবো না। কিন্তু জানো, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে মনে রাখবো। মা, তুই সত্যি চলে যাবে? তাহলে যাওয়ার আগে একটাবার আমারও মা কো। মা, দাদু ভাই, দাদু ভাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে গা। আবার তো যেতেই হবে। মানে তুই চলে গেলে আমরা কেমনে থাকবো রে মা, কেমনে থাকো? দিহান, আমি তোমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো। পরি, তুই সত্যি চলে যাবি? হ্যাঁ, আমি এসেছিলাম তোদের কাছে কিছুদিনের জন্য, এখন তো আমাকে যেতেই হবে। পুরি, যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আমিও তোমাকে কোনোদিন ভুলবো না।